যারা ঘুরে বেড়াচ্ছেন, যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যারা বলছি, যারা বলছেন, সব কোয়ালিটি কি যদি এক কথা বলা যায়, ভাই আপনি মরার পরে জান্নাতে যাবেন না জাহান্নামে, ওই লোকটা কি উত্তর দিবে জোরে বলেন? জান্নাতে, তাই না? জাহান্নামে কেউ যাওয়ার জন্য প্রস্তুত নেই। সে নামাজ পড়ুক বা না পড়ুক, আমল করুক বা না করুক, ওকে যদি প্রশ্ন করা হয় জাহান্নামে যাবে না জান্নাতে, এক বাক্যে উত্তর দিবে না ভাই জাহান্নামে যাব না। তো জাহান্নামে যদি না যান, তাহলে দুনিয়ার থেকে আপনাকে কিছু ভালো কাজ করে তো আল্লাহর জান্নাত পেতে হবে, কি ভাই ঠিক না বে ঠিক? কিন্তু দুঃখের বিষয় কোথায় জানেন, যে আজ আমরা মুসলিম জাতি নিজেকে দাবি করা সত্ত্বেও আজ আমাদের সামনে কোরআন আছে, সহিহ সুন্নাহ মানে হাদিস আছে, এই দুইটা জিনিসকে ফলো করে আজ পর্যন্ত আমরা মুসলিম কমিউনিটির মধ্যে 97% আমরা আদৌ আমল করতে পারি না। অনলি 3% মানুষ আমল করে। বাকি 97 জন মানুষকে যদি আপনি প্রশ্ন করেন জান্নাতে যাবেন না জাহান্নামে, ওরা এক বাক্যে উত্তর দেবে জান্নাতে। বাকি 3% যারা করে, ওদেরকে যদি প্রশ্ন করেন বলছে আল্লাহই ভালো জানে ভাই কোথায় যাব আমি নিজে বলতে পারবো না, কারণ আমার আমল ভালো নেই, বলে কি বলে না? যারা প্রকৃত আমলদার এরা আপনার সামনে মুজরিম হিসাবে সাব্যস্ত হয়। কিন্তু আপনি ডাইরেক্ট বলেন না আমাকে জান্নাতে যেতে হবে, আপনার বলাটাও ঠিক, উনার বলাটাও ঠিক। আপনি বলেছেন আবেগে, তাই না? মুসলমান কিন্তু আমরা আবেগী খুব, আল্লাহ তো জান্নাত দিবে আমাদের একদিন না একদিন, তাই না? কিন্তু দেবে কখন? আপনি জীবনটা যদি কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবিকে কাটাতে পারেন, আপনার নিজের সময়টা যে মূল্যবান একটা আল্লাহ দিয়েছেন সময়, এই সময়টাকে যদি অপচয় না করেন, তাহলে যারা এই যুগে যুগে সময়কে মূল্যায়ন করেছেন, আল্লাহ তাদেরকে সাকসেসের রাস্তা দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন? আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, এই ওয়াও কসমের জন্য ব্যবহার করেছেন। কসম খেয়ে আল্লাহ বলছেন যুগের এবং সময়ের কসম। কেন কসম খেলেন? আপনাদের এলাকায় বড় হাট চাকলিয়া নাকি নাকি জি, তাই না? চাকলিয়া বড় হাট। এই হাটে দেখবেন কেউ গরু কিনতে যায়, কেউ গরু বিক্রি করতে যায়, কিন্তু তার মাঝখানে একটা লোক লম্বা গামছা ঘাড়ে দিয়ে ঘুরে বেড়ায়, যার নাম দালাল নাকি স্যার, তাই না? একজন বিক্রি করে, একজন কেনে, একজন বিক্রেতা, একজন ক্রেতা। এর মাঝখানে ওই লম্বা গামছাওয়ালা যার নাম দালাল, ওর কাজ কি জানেন? শেখের বলছেন শেখ আপনি গরুটা কত টাকা বিক্রি করবেন? বলে 20,000 টাকা। বলে তাই তো, আপনি আর বাড়াবেন না। কিন্তু দালাল বুঝতে পেরেছে যে এই গরুর দাম 30,000 পাস হবে। বেচারা মৌলভী সাহেব মানুষ, এত গরু বাজারের সম্বন্ধে কিছু জানে না। এ বলছে আপনি ওই দামটা ধরে থাকবেন, আমি আসছি। একজন পাইকারকে ধরে নিয়ে এসে বলছে ভাই একটা গরু আছে, আল্লাহর কসম করে আমি 23,000 টাকা কিনেছি। আর ইনাকে বলেছে আপনি চুপ করতে কথা বলবেন না, আপনি 20,000 টাকা পেয়ে যাবেন। বলে কি বলে না? আচ্ছা, এবার তৃতীয় পক্ষ যে পাইকার, ও বলে ভাই আমি 21,000 টাকার কিনতে পারবো না। ও কিন্তু পাইকার, মার্কা মারা। তো বলছে আল্লাহর কসম করে বলছি ভাই 23,000 টাকা কিনেছি। ও বলছে আমি 21,500 টাকা দিতে পারবো। ও পাইকারও জানে 22,000 টাকা কিনলে 1,000 টাকা খাড়া খাড়া লাভ করতে পারবো। এও বলছে 22,000 যাবো না, ও বলছে 23,000 কম বিক্রি করবো না। লাস্টে ওই পাইকার দালাল বলছে কি যে আজকে আমার একটা ছেলে জন্ম নিয়েছে, আপনি জানেন? বলছে হ্যাঁ জানি। বলছে ওই বাচ্চাটার কসম খেয়ে বলছে রে ভাই আমি 23,000 টাকা দিয়ে কিনেছি। কসম খায় কি খায় না? অ্যাকচুয়ালি কসম খাওয়ার উদ্দেশ্যে আমি বোঝাতে যাচ্ছি আপনাকে, কসমের পরে যে জিনিসটাকে ব্যবহার করা তার গুরুত্বটা বোঝানোর জন্য কসম খায় মানুষ। কথা বলে বুঝে আসছে আপনাদের? আল্লাহ সময়টার গুরুত্ব যারা দিবে, সময়টা আল্লাহর কাছে কতটা গুরুত্ব, এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ কসম খায়। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আমি এটাই বোঝাতে যাচ্ছি আপনাকে, বাস। ও বাচ্চা কসম খেলো, বাচ্চার কসম খেলো, মায়ের কসম খেলো, বাপের, যদিও শরীয়তে বাপের মায়ের আদার্স কসম খাওয়া জায়েজ নয়, অনলি আল্লাহর কসম। আর এটাই বাস্তব। কোন মুমিন বান্দা যদি আল্লাহর কসমকে মিথ্যা কথা বলবে কোনোদিনও বলবে না। এই জন্য কসম খেলে কার কসম খাবো?
আল্লাহ। যাইবা হোক, আল্লাহ বলছে জামানার কসম, সময়ের কসম। কে বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই तमाम পৃথিবীর সব মানুষেরা পথভ্রষ্ট। এখানে নাস কথাটা কিন্তু আম, সব পথভ্রষ্ট। আর যারা পথভ্রষ্ট ওরা জান্নাতে যাবে না জাহান্নামে? হানা না বলেন, কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। তাহলে আয়াতের মানে যদি এভাবে করি तमाम পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী, তাহলে এটাও ঠিক হবে সময় সাপেক্ষে। প্রিয় মুসলিম সমাজ, সব মানুষ যদি জাহান্নামে যায় তাহলে আমরাও সব জাহান্নামী। আমরা স্টেজে বসে আছি, আপনারা বসে আছেন, যারা টুপি লাগিয়ে নামাজ পড়েন, সব জাহান্নামী না? কাজ কথাটা আম। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই तमाम পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী। যারা পথভ্রষ্ট তারা জাহান্নামী। তাহলে সব মানুষেরা জাহান্নামে যাবে। হিন্দুরাও জাহান্নামে যাবে, মুসলমানরা জাহান্নামে যাবে। যারা মানুষ রূপে পৃথিবীর বুকে জন্ম নিয়েছেন সব মানুষ যারা জাহান্নামে যাবে। হাইরে কপাল পোড়া, তাহলে ফজরের সময়ে তো কোন শীতের মধ্যে উজু করব কেন? কারণ আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন সব মানুষেরা জাহান্নামী। এইদিকে আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, উম্মত, तमाम পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয়, আমি মুহাম্মদ বলতেছি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান ইয়াবা, সব মানুষকে আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয়, আমি মুহাম্মদ, সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলতেছি আমার উম্মতিরা সব জান্নাতি। দেখি যা তো কুরআন মে মুখতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আল্লাহ বলতেছেন সব মানুষেরা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতিরা সব জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলছেন, হাবিব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, तमाम পৃথিবীর সব মানুষেরা যদি আমি আল্লাহ সবাইকে জাহান্নামে দিয়ে দিই, কিন্তু মনে রাখিও 4 গুণওয়ালা মানুষ আল্লাহর জান্নাতে যাবে। কয় গুণ যাবে জোরে বলেন? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এইদিকে আপনার নবী, আমার নবী বলতেছেন আমার উম্মতিরা সব জান্নাতে যাবে ইল্লা মান আবা। আল্লাহর নবী বলতেছেন সব উম্মতিরা যাবে না। ইয়াবা যারা, তারা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইয়াবা কে? আল্লাহর নবী বলতেছেন ওয়ামান আতানি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। ও উম্মতির দল, তোমরা শুনে নাও, যারা আমার ইতাআত করবে তারা আল্লাহর জান্নাতে যাবে, আর যারা আমার ইতাআত করবে না, আমার সুন্নতের প্রতি আমল করবে না, তারা আল্লাহর জাহান্নামে যাবে। আমার মুসলমান ভাইরা, আজ আপনাদেরকে জেনে নিতে হবে আমরা কে আমল করি আর কে করি না। আর আমল কারাই করবে, কারা করতে ভালোবাসে, আর আল্লাহ তাদেরকে মুত্তাকি বানাবেন, তারাই আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু মুত্তাকিন হতে গেলে আপনাকে শিক্ষিত হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার থেকে বড় বড় আলেমেরা বসে আছেন, শোনো, আপনাদেরকে বলি, ভুল হলে মাফ করবেন বাবা। শিক্ষিত ছাড়া মুত্তাকিন হওয়া যায় না, আর শিক্ষিত হওয়া ছাড়া মুত্তাকি হওয়া যায় না, আর মুত্তাকি না হলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এইটা একটা পয়েন্ট আপনারা রেখে রাখেন। আল্লাহ বলতেছি বান্দারে
চার গুণওয়ালা জান্নাতি যাবে। কে চার গুণওয়ালা? আল্লাহ পাক বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে হলো ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারাই আল্লাহর জান্নাতে যাবে। ও আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে তারাই জান্নাতে যাবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকপন্থী, যারা হক কথা বলবে এরা জান্নাতে যাবে। হক কথা বলতে বলতে গিয়ে তার উপর যদি অত্যাচার হয়, ওয়া তাওয়াসাউ বিস সবরি, ওই বান্দা ধৈর্য ধারণ করবে। এই চার গুণ যার মধ্যে থাকবে ওই বান্দা আল্লাহর জান্নাতে যাবে। সুধী মণ্ডলী, ঈমানদার, এই ঈমানদারের কথা যদি বলা যায় লম্বা সময় চলে যাবে। বন্ধু, এই ঈমানদারকে, এই ঈমানদার মৌলবীরা বারবার কেন বলে? ঈমান একটা এমন সম্পদ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের কাছে সরিষা পরিমাণ ঈমান থাকবে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। একটা হাদিসে আছে শুধু সরিষা কথা না, অনুপরিমাণ যদি ঈমান থাকে আল্লাহ তাকেও জান্নাত দেবে।